ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার মেয়ে আপাতত আউট অফ ডেঞ্জার, অপারেশন ভালোই হয়েছে, এবার দেখা যাক। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের যে কি বলে। ধন্যবাদ আমাদের না, ডক্টর সেনগুপ্তকে ধন্যবাদ জানাই। উনি না গাইড করলে এত বড় ক্রিটিক্যাল অপারেশন করাই যেত না। উনি তো আমার কাছে ভগবান। উনি আমার মেয়েটাকে মরতে মরতে ফিরিয়ে এনেছেন। ওনারও তো এক মেয়ে মিসিং, ওটাই ওনার কাছে সবচেয়ে বড় ট্রমা। প্রার্থনা করি উনি যেন ওনার হারানো মেয়েকে ফিরে পান। ওনার মতো ভালো মানুষের যেন ভালোই হয়। দাও বাবা, তুমি চাইলে সব পারো। সব আর পারি কোথায়? রূপমাকে তো চাইলেও ফিরিয়ে আনতে পারছি না। শুধু চাই জীবন ও ফিরে আসুক, ব্যাস, আর কিছু চাই না। ঠাকুরমশাই, আমার দুই মেয়ের নামে পুজো দিয়ে দেবেন, রূপা সেনগুপ্ত, সোনা সেনগুপ্ত। ঠাকুর, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। ওর আশায় পথ চেয়ে বসে আছি আমি। আমরা কেউ ভালো নেই ওকে ছাড়া। তোমার ভরসায় কোথাও ও আছে, তুমি শুধু ওকে আমার কাছে ফিরিয়ে দাও। দাদা, বৌদি, বলছিলাম আপনারা কি মন্দির দর্শনে যাচ্ছেন? আচ্ছা, আসলে মন্দিরের পাশে আমাদের একটি আশ্রম রয়েছে, ওখানকার পরিবেশও খুব ভালো আর খাবার দাবারও খুব ভালো। আপনারা যদি যেতেন খুব ভালো লাগতো। আমরা একটু ঠাকুর দর্শন করে নিই আগে। নিশ্চয়ই, চলুন না, আমি আপনাদের নিজে নিয়ে যাচ্ছি। আসুন আসুন এদিকে। বলছি, তাহলে এবার আমরা আশ্রমের দিকে যাই। আমাদের হোটেল বুক করা আছে, চলো। আমি জানি তুমি ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। এই না মা, ঠাকুরের প্রসাদী ফুল। ঈশ্বর তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। রায় দিদিকে রং মাখিয়ে পুরো ভূত করে দি, চল। ভূত কেন? রায় দিদি তো মেয়ে, পেতনি হবে। একেবারে শুকনো লাগছে, দাঁড়াও আমরা দুজনে তোমায় রঙিন করে দিই। একদম না, একদম না, আমি কিন্তু এখন লোকজনের সাথে কথা বলতে যাচ্ছি। সে বলো, কিন্তু তোমাকে পেয়েছি এখন, রং তো মাখাবোই। মাখাও মাখাও, রং মাখাও। না না বলেছি কিন্তু আমি, না। দিলি তো যখন রং ঢুকিয়ে।
তো একই জামা পরে আছে, আমার মনে আছে। জানো বাবা, আজ তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি যেন আজ ওটিতেই আছো, নিজের হাতে অপারেশন করছো। বাবা, অনেক দিন পর তোমাকে সেই আগের মতো মনে হচ্ছিল, দ্য গ্রেট ডক্টর সূর্য সেনগুপ্ত। গ্রেট। I'm nothing. কি যে বলো না বাবা, পৃথিবীর বেস্ট ডক্টর যে আমার বাবা, সেটা তুমি আজ আবারও প্রমাণ করে দিলে। আই এম সো প্রাউড অফ ইউ। আচ্ছা বাবা, তোমার ইচ্ছে করে না আগের মতো মানুষের সাথে মিশতে, আগের মতো মানুষের হেল্প করতে, আগের মতো অ্যাপ্রন পরতে, আগের মতো? করে না, ইচ্ছা করে না আমার। করে না মন থেকে বলছো? হ্যাঁ, মানুষের সামনে যেতে ইচ্ছা করে না, রোজ সকালে সূর্যকে দেখতে ইচ্ছা করে না আমার, এমনকি কোথাও যেতে ইচ্ছা করে না। কে ছিল মেয়েটা? এই ছোঁয়া আমার খুব চেনা, কেউ আমাকে জানতেই হবে। আন্টি, আরে এভাবে কোথায় যাচ্ছিলেন আপনি? এক্ষুনি তো পড়ে যেতেন। ওই মেয়েটা কোথায় গেল? কোন মেয়ে? শুনুন শুনুন, এই দোলের সময়টা এখানে প্রচুর লোকজন থাকে, আপনি প্লিজ একটু নিজের খেয়াল রাখুন, একটু সাবধানে চলাফেরা করুন। ওই মেয়েটা কোথায় গেল? হ্যাঁ, ওই মেয়েটা। কার কথা বলছেন আপনি? কাকে খুঁজছেন আপনি? আপনি আমায় বলুন, আমি দেখছি, বলুন। আরে ওই মেয়েটা যে, ওই মেয়েটার ছোঁয়ায় আমার এরকম মনে হচ্ছিল কেন? আমার মনে হচ্ছিল ও আমার খুব কাছের, আমার চেনা কেউ। ও কোথায় গেল? হ্যাঁ, আপনি আবার কারোর মধ্যে নিজের মেয়েকে খুঁজছেন, তাই তো? না, কারোর মধ্যে নয়, ওই ছিল। মানে কালকে যে মেয়েটার সঙ্গে আমার দেখা হয়েও হলো না, ওই মেয়েটার কথা বলছি আমি, যাকে দেখে আমার মনে হয়েছিল ও আমার রূপা। আচ্ছা, তুমি জানো, ও আমাকে একটু আগে ধরেছিল, ওর ছোঁয়া পেয়ে আমার মনে হচ্ছিল ও আমার রূপা, আমার মেয়ে। কিন্তু ও তো চলে গেল। ও যদি আপনার মেয়ে হতো তাহলে তো আপনার কাছে আসতো, তাই না? আন্টি, আপনি বারবার ভুল করছেন। ভুল? মায়ের মন এতটা ভুল করবে? হবে হয়তো। তুমি তোমার মেয়েকে হারিয়েছো মা? শুধু মেয়ে নয়, মেয়ের সাথে সাথে আমি একভাবে আমার স্বামীকেও হারিয়েছি। ওনার শুধু শরীরটা আছে, কিন্তু আত্মা। কেঁদো না মা, এ বড় পুণ্যের জায়গা, এ মিলনের জায়গা। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন যেমন, তেমনি মানুষের সঙ্গে মানুষের মিলনের। আমার মনে হয় তুমি এখানেই মেয়েকে খুঁজে পাবে। আপনার কথাই যেন সত্যি হয়। তুমি তোমার মনের ইচ্ছে রাধারানীকে বলো, রাধারানী ঠিক তোমার মনের কথা শুনবেন। কালকে একটা বড় পুণ্য তিথি রয়েছে, সেই তিথিতে যজ্ঞ করে কত মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে। তুমিও পুজো করে দেখো না একবার। করব, আমি আমার মেয়েদের জন্য, আমার পরিবারের সবার জন্য পুজো দেব।